দই দিয়ে লুচি যে খেতে এত মজা লাগে না খেলে বোঝা যেত না। তো সবারই আবদার ছিল আজকে দই দিয়ে লুচি খাবে। সেই জন্যই আমি একদম লুচি বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আটার মধ্যে চিনি, লবণ, সয়াবিন তেল সব কিছু দিয়ে ভালো করে ময়াম দিয়ে এই তো ডলে নিচ্ছিলাম। যত ভালো ময়াম হবে লুচিটা খেতে কিন্তু ততটাই সফট হবে বা নরম হবে। তো যাই হোক, লুচি তো মাঝে মাঝেই ভাজতে হয়, ওই জন্যই লুচি ভাজার কায়দা কৌশলটা বেশ ভালোই জানি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। এই তো লুচি ভাজার জন্য সব কিছু একদম ঠিকঠাক করে নিলাম, বেশ কিছুটা গুছি করে নিয়েছি। এখন এই গুছিগুলো ভালো করে একদম বেলে তারপর হচ্ছে ভাজি করব। তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো যাই হোক, তেল গরম হওয়ার পরে ভাবলাম আগে বাদামগুলো ভাজি করে নিই। ছাকা তেলে বাদাম ভাজি করে খেতে কিন্তু বেশ মজাই লাগে। যেহেতু আজকে একাদশীর দিন তো একটু খাবার দাবারে হালকা পাতলা আয়োজন হয়। ভাত খাওয়া হয় না, কিন্তু ভাতের চাইতে বড় কিছু খাওয়া হয়। তো যাই হোক, এই তো বাদামগুলো সুন্দর করে একদম লাল লাল করে ভাজি করে নিলাম। আর বাদামগুলো যখন ভাজি করছিলাম ফুটফুট করে ফুটছিল, বেশ একটু তেলও এসে হাতে পড়তেছিল। কি করা, আমরা তো রান্না করি, তাই সবসময় দেখা যায় এটা সেটা ভাজতে গেলেই তেল তুলে এসে হাতে ফোটে। তো যাই হোক, লুচিগুলো কিন্তু অনেক সুন্দর করে একদম ভেজে নিচ্ছিলাম, ফুলকো ফুলকো লুচি। আর এই ফুলকো ফুলকো লুচি যে খেতে কী মজা লাগে। তো যাই হোক, একের পর এক সবগুলো লুচি ভাজি করে নিচ্ছিলাম। আর একা হাতে লুচি ভাজতে গেলে একটু সমস্যা হয়, একবার ভাজো আবার হচ্ছে বেলো। তো কী করা, একলা মানুষ, সবসময় তো একাই করে থাকি সব কাজকর্ম। তো অনেক সুন্দর করে লুচিগুলো বেলে একদম ভেজে নিচ্ছিলাম। ভেবেছিলাম রুটি ভাজি করব, কিন্তু সেটা আর হলো না। ওর বাবা বলতেছে লুচি ভাজি করো, দই দিয়ে খাবো। দই দিয়ে লুচি নাকি ওর খুব ভালো লাগে। এর আগেও কিন্তু ও বেশ কয়েকবার খেয়েছে, যার জন্য স্বাদটা বুঝে গেছে। তো যাই হোক, কথায় কথায় লুচিগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিলাম। এখন হচ্ছে সবজি রান্না করব। আজকে সবজিতে কিন্তু খুব একটা সবজি দেইনি, ওই 2-4 রকমের সবজি দিয়ে রান্না করব। তো অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এখানে একটা প্লেটে তো পাঁচফোড়ন নিয়েছি, চিনি নিয়েছি, তারপর হচ্ছে লবণ, হলুদ সব কিছু গুছিয়ে নিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপরে পাঁচফোড়ন দিয়ে কাঁচামরিচগুলো ভাজি করে নিলাম। কাঁচামরিচগুলো যদি ভাজি করে নেওয়া যায় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো যাই হোক, সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম। আর আজকের সবজি মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, গোল আলু আর হচ্ছে কাঁচা কলা, এই 4 রকমের সবজি দিয়ে রান্না করলাম। সবজি রান্না তো তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, তবে আজকে 4 রকমের সবজি দিয়ে এত সুন্দর মজার সবজি হবে আমি বুঝতে পারিনি। অনেক সুন্দর হয়েছিল খেতে। আসলে সবজি রান্না হচ্ছে নিজের মধ্যে, তাই না? হাতে হচ্ছে একটা আর্ট রান্না বান্না। তো এতে একটু ঢাকনা দিয়েছিলাম, সুসিদ্ধ হয়ে গেছে, জল দেইনি, তেলেই একদম এত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, যাতে করে জল দিয়ে সিদ্ধ না করতে হয়, কারণ জল দিয়ে সিদ্ধ করলে সেই সবজি খেতে খুব একটা ভালো লাগে না। এমনি তেলে হালকা ভাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, অনেক মজা হয় আর খেতেও একদম খুব ভালো লাগে, আর আঠালো আঠালো হয়ে যায়। তো যাই হোক, এত সবজি রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে নামিয়ে নেব, লুচির সাথে সবজি সাথে দই, কী যে মজার খাবার। এই তো সবজিটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি, কালারটা অনেক সুন্দর হয়েছে। আজকে একটু হলুদের পরিমাণ কমই দিয়েছি। এই তো এখানে হচ্ছে লুচি, তরকারি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে আসছে কিছু ফলমূল। তো ফলমূল বলতে এখানে হচ্ছে যে আপেল, কুল, বরই নিয়ে আসছে অনেকগুলো। আপেল, কুল, বরই খেতে সবাই খুব পছন্দ করে। আর এই আপেল, কুল, বরইগুলো খেতে ঠিক আপেলের মতোই লাগে। 3-4টা বরই খেলেই পেট প্রায় হাফ ভরেই যায়। তো এই একাদশীর দিন একটু এরকম বরই টরই খেলেও দেখা যায় খিদের ভাবটা একটু কম থাকে। তো যাই হোক, আমি একটু দেখে নিচ্ছিলাম হাত দিয়ে, বরইগুলো বেশ ভালোই ছিল। আর এই বরইগুলো খেতে খুবই মিষ্টি। আর এখানে কিছুটা ক্ষীরা নিয়ে আসছে। এরকম ক্ষীরা খেলেও কিন্তু পেট ঠান্ডা থাকে, যদি এখন সেরকম গরম পড়েনি, তবে ঝাল লবণ দিয়ে মেখে খেলে মুখ কিন্তু পরিষ্কার হয়। তো এদিকে দেশি কলাও নিয়ে আসছে, সরপি কলা। কলাটা খেতেও বেশ মজা ছিল, সুস্বাদু। এখনও সেভাবে গরম পড়েনি, তবে হ্যাঁ, কলাটা খেতে বেশ ভালোই লেগেছে। আর এখানে তো দইটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ রান্না হতে হতেই খেতে চলে আসছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে তাকে খেতে দিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে মেয়েকে খেতে দিচ্ছি, ও হচ্ছে স্কুল থেকে চলে আসছে, বলতেছে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর এই দই লুচি দেখে নাকি ও আর লোভ সামলাতে পারছে না। এদিকে লুচি দিয়েছি, একদম বড় বড় ফুলকো লুচি, দই আর সাথে ঝাল ঝাল তরকারি। ও তো বলতেছে মা আমাকে একটু ভিডিও করো, আমি হচ্ছে খেয়ে রিভিউ দেবো। বাবা, ওর কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক, ওর খাওয়া আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। যদিও একাদশী দিন আমি রুটি ময়দা কোনো কিছুই খাই না, তারপরেও ওদেরকে বানিয়ে দেই, ওরা খেলে আমার এটা দেখে অনেক শান্তি লাগে। তো যাই হোক, ওরা দই লুচি আর তরকারিতে অনেক মজা করে খাচ্ছিল। আজকে আমি না খেলেও আমি কিন্তু এর আগে দই লুচি দিয়ে খেয়েছি, তবে খেতে অনেক মজা লাগে। তোমরা কিন্তু আবার ভেবো না যে কেমন লাগবে খেতে, অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে অনেক মজার একটা খাবার। তখন পায়েসের কথা ভুলে দইয়ের কথাই মনে রাখবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সাথে